আসসালামু আলাইকুম। রমজান মাস চলছে, শরবত না খেলে কি হয়? আমরা সবসময় রমজান মাসের ইফতারে বেলের শরবত খেয়ে থাকি। তাই আমরা কিভাবে বেলের শরবতটা তৈরি করি সেই ভিডিওটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি আধা কাপ পরিমাণ গরম পানি নিয়ে নিয়েছি। এতে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ চিনি। অবশ্যই যদি আমার রেসিপিটি দেখে শরবতটা তৈরি করেন তাহলে অবশ্যই গরম পানি করে নেবেন আর এভাবে সুগার সিরাপটা করে নেবেন, তাহলে বেলের শরবতের টেস্টই অন্যরকম হয়ে যায় আর এটার খুব সুন্দর একটি থিকনেস ভাব চলে আসে, না হলে খুব বেশি পাতলা পাতলা হয়ে যায়। তো এখন আমি দুটো বেল নিয়ে নিয়েছি। যেহেতু আমি 10 গ্লাস শরবত তৈরি করব তাই এই বড় সাইজের একটি বেল নিলেই আমার হয়ে যাবে। আপনারা যদি কম শরবত তৈরি করেন তাহলে ওরকম ছোট সাইজের একটি বেল নিলেই হবে। তো আমি বেলটা ভেঙে নিচ্ছি। বেলটা একদম পাকা ছিল আর একদম সফট ছিল। তো এখন আমি বেলের নরম যে অংশটা আছে সেটা একটা চামচ দিয়ে উঠিয়ে নিব। বেলের শরবত তৈরি করার জন্য এটাই একটু ঝামেলার কাজ, আর এটা খুব ভালোভাবে তৈরি করে নিতে পারলে শরবতটা অনেক মজা হয়। আর বেল আমাদের জন্য অনেক উপকারী, বিশেষ করে রমজান মাসে তো এক গ্লাস বেলের শরবত খেলে মন প্রাণটা একদম ঠান্ডা হয়ে আসে। তো এখন আমি খুব ভালোভাবে বেলের কাঠটা ছাড়িয়ে নিচ্ছি খোসা থেকে। দেখতেই পাচ্ছেন কিভাবে নিচ্ছি। তো একটু ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, এতে অনেক সুন্দর শরবতটা হবে আর শরবতের থিকনেসটাও ভালো হবে। তবে আমি ব্যক্তিগতভাবে খুব ঘন শরবত খেতে পছন্দ করি না। তো এখন আমি খুব ভালোভাবে যখন বেলের নরম অংশটা তুলে নিলাম, এরপরে আমি এখানে আধা কাপ পরিমাণ চিনি দিয়ে নিয়েছি। এখানে এই কাজটা করার চেষ্টা করবেন, তাহলে খুব সুন্দরভাবে খুব সহজে বেলের কাঠটা তৈরি করে নেওয়া যাবে। এখন আমি চিনি আর বেলটা খুব ভালোভাবে কচলিয়ে বেলের কাঠটা করে নিচ্ছি। এতে হবে কি, বেলের আঁশটা খুব সহজেই ছাড়ানো যাবে আর খুব ইজিলি শরবতটা তৈরি করে নেওয়া যাবে। এখন আমি কচলিয়ে আস্তে আস্তে চেষ্টা করছি আঁশগুলো নরম করে নেওয়ার। তো এখানে আমি খুব সামান্য পরিমাণ পানি দিয়ে নিচ্ছি, আবার কচলিয়ে নিচ্ছি যাতে একদম পুরো আঁশটাই নরম হয়ে আসে আর হাত থেকেই ছেঁকে নেওয়া যায়। দেখছেন অনেকটাই বেলের কাঁধের থেকে আঁশগুলো ছুটে আসছে। তো আমি আরেকটু পানি দিয়ে নিচ্ছি এবং দিয়ে আবার কচলিয়ে আঁশটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছি। দেখুন এখন চিপে আমি বেলের আঁশ আর বেলের বীজগুলো বের করে নেওয়ার চেষ্টা করছি। অনেকে ছাঁকনি দিয়ে এই কাজটা করেন। তো ছাঁকনি দিয়ে করলে বেলের শরবত তৈরি করার পর একটা দানা দানা ভাব থাকে, সেটা একদম নষ্ট হয়ে যায়। সেই ক্ষেত্রে বেলের শরবতের একদম অরিজিনাল টেস্টটাই নষ্ট হয়ে যায়। তাই আপনারা চেষ্টা করবেন এভাবে হাত দিয়ে ছেঁকে নিতে। তো এখন খুব ভালোভাবে হাত দিয়ে ছেঁকে নিয়ে আমি বেলের কাঠটা তৈরি করে নিয়েছি। তো প্রথমে আমি 5 গ্লাস পরিমাণ বেলের কাঠের শরবত তৈরি করব, এজন্য আমি অর্ধেক পরিমাণ বেলের কাঠটা নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি 5 গ্লাস পরিমাণ পানি। 5 গ্লাস পরিমাণ পানি দেওয়ার আগে আমরা যেই সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি সেটার থেকে আমি অর্ধেকটা দিয়ে নিচ্ছি। তো মিষ্টিটা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নেবেন। মিষ্টি বেশি খেতে চাইলে চিনি বেশি দিবেন আর কম খেলে একটু কম দিলেও হবে। তো এখন নেড়েচেড়ে আমি শরবতটা তৈরি করে নিয়েছি। আমাদের শরবতটা তৈরি হয়ে গেছে। আমি শরবতটা একটু পাতলাই করেছি। তো আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার চ্যানেলটির পাশেই থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে।